বৃষ্টির মুখে কথা শুনে তো প্রচণ্ড হাসি পাচ্ছে বন্ধুরা আমার। ইয়েস, বৃষ্টি এখন বলতে চাইছে আমার কাউকে দরকার নয়, প্রীতম থাকলেই যথেষ্ট। এখন যখন সত্যের মুখোমুখি হতে হয়েছে, এখন প্রীতম থাকলে যথেষ্ট বললে হবে? সোশ্যাল মিডিয়াতে তুমি ভুলভাল বার্তা ছড়িয়েছ। ক্যান্সার না হলে নাড়া কেন করে? কে করে? চলো আমি এটাতেও যাবো না, তোমার মাথা যন্ত্রণা করছিল তাই নাড়া করেছো, চুলটা ফেলে দিয়ে মাথাটা হালকা করার জন্য। একদম গুড, সেটাতেও আমি একদম সাপোর্ট করছি। কিন্তু এতদিন যে রোগগুলো বলে এসেছো, যখন দেখাতে পারোনি তাহলে কেনই বা মিশন হসপিটাল দেখালে? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। বৃষ্টি প্রীতম সোশ্যাল মিডিয়া কেন আশেপাশে কারোর সাথে কথাই বলছে না? ইয়েস, নিজেদের মতো বেরোচ্ছে, নিজেদের মতো যাচ্ছে। ওখানকার একটা কাকিমা যে কথা বলতে চেয়েছিল তার সাথে ওই না বলার মতনই, ঠিক আছে? তো ওই যে ওরকমই কথাবার্তা একটু কাটতে হলো। প্রীতম বৃষ্টি এখন বলছে তুমি আমার থাকলেই হবে, আমি তোমার থাকলে হবে, সমাজের কাউকে দরকার নেই। কিন্তু সমাজের মাঝখানে ক্যামেরা খুলে ভিডিও করে সমাজের ছড়িয়ে দিচ্ছে। এটা তো করলে হবে না, উত্তর তো দিতেই হবে। বৃষ্টি প্রীতম, আমি তোমার সংসারের বিষয়ে ঢুকবও না, কিন্তু যে কাকিমাটা তোমায় জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে, সবাই তোমাদেরকে নিয়ে ভিডিও করে, উত্তর নেই কেন? উত্তর নেই কেন? তারা, সে তো আর ক্রিয়েটার নয়, তাই না? সেও তো ভিডিও করে না। দেখো, আমি বললাম না, হাতের নাগালে যখন আছো সব তথ্য বার করবা। এখন মিশন হসপিটাল দেখাচ্ছ, এখন যখন দেখাতে পাচ্ছ তাহলে আগের ডকুমেন্টসগুলোও দেখাও। তুমি কি বলেছিলে এখানে কিছুই দেখাবো না, তাহলে মিশন হসপিটালই বা দেখালে কেন? তাই না? প্রমাণ যখন কিছুই দেবে না, তাহলে তুমি মিশন হসপিটাল দেখিয়ে নাটক করতে বসেছো। হ্যাঁ, আর যাদেরকে বলেছিলে আমার বাড়িতে এসে দেখে যাও, যখন আমি যেতে চাইলাম কেন আমাকে ইগনোর করা হলো, কেন আমাকে পাত্তা দেওয়া হলো না? আসল সত্যটা বেরিয়ে আসবে, তাই প্রীতম বৃষ্টি? তাই তবে সত্যটা বেরিয়ে আসবে। আমি তোমাকে যখন ইনস্টাগ্রামে নক করলাম যে প্রীতম বৃষ্টি আমি তোমাদের বাড়ি যাব, তো তোমরা আমাকে কেন একটা রেসপন্স দিলে না? আমি কিন্তু সেই লেখাগুলো সবার সামনে তুলে দেবো। অন্য সময় কিন্তু রেসপন্স দিচ্ছিলে ব্যস্ত আছি ব্যস্ত আছি ব্যস্ত আছি বলে। সেদিন থেকে তো একটা রেসপন্স এখনও অবধি পেলাম না, একটা মেসেজ পেলাম না। হ্যাঁ, কি ভাবো প্রীতম বৃষ্টি নিজেদেরকে বিশাল কিছু? এখানে রোগটাকে নিয়ে তোমরা ভিউজ কামাচ্ছ, আর একটা বাচ্চা মেয়ে 16 কোটি টাকা লাগবে বলে কত কষ্ট করছে, আর তোমরা রোগটা নিয়ে নাটক করে দিলে, যেখানে কিনা রোগ হলোই না। ভিউজের জন্য, টাকার জন্য সব কিছু করে ফেললে, যখন হবে না তখন সামলাতে পারবে না। এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। প্রীতম বৃষ্টি কতটা নিচে নেমেছে, কতটা নিচে নেমেছে, এটা ভেবে খুব খারাপ লাগছে। তো যাই হোক, এই যে রোগটা নিয়ে তুমি নাটক করেছো, তোমাকে এখানে এসে বলতে হবে এটা নাটক ছিল ভিউজের জন্য? নাই, যদি রিয়েলি হয়ে থাকে প্রমাণ দিতে হবে। পরিষ্কার কথা তোমাদেরকে এখানে বলে দিলাম বৃষ্টি প্রীতম, আমি অন্যদের মতো তোমাকে নিয়ে বা বৃষ্টিকে নিয়ে কাটাছেড়া করব না। ইয়েস, এমনও দিন আসবে তুমি দিতে বাধ্য প্রীতম বৃষ্টি, তুমি যতই বলো দেব না। যদি রিয়েলি হয়ে থাকে তাহলে তোমাদের কাছে ডকুমেন্টস আছে, মিশন হসপিটাল যখন দেখাতে পারছো তাহলে এই প্রমাণগুলোও দেখাতে পারবে। পরিষ্কার কথা। আর যদি না থাকে তাহলে পুরোটাই ফেক, রোগের নাম করে এখানে নাটক করেছো, পয়সা ইনকাম করেছো। হয়েছিল হয়তো কিছু একটা, সেটাকে নিয়ে বিশাল বাড়াবাড়ি করে তোমরা পুরোটাই ফেক করে চালিয়েছো। এটা তো কেউ থামবে না, কেউ থামবে না, এখানে সবাই বলবে। আর একটা কথা মাথায় রেখো প্রীতম বৃষ্টি, এই যে রোগ নিয়ে নাটকটা করলে, এটা যদি রিয়েল হয়ে যায় না, কোনো দিন ঠাকুর করে যেন না হোক, একদম বলছি, যদি রিয়েল হয়ে যায় না, তখন কিন্তু তুলকিনারা কেউ তখন তোমাদের বিশ্বাস করবে না। এখন যেমন নাটকটাকে বিশ্বাস করেছিল মানুষ, এখন বুঝে গেছে নাটক। যখন রিয়েল হবে তখনও ভাববে মানুষ ওটা নাটক, তখন কাউকে পাশে পাবে না। যখন রিয়েল হবে তখন কিন্তু সত্যি
সমাজের লোক দরকার। এখন বলছো না আমাদের কাউকে দরকার নেই, তুমি আমার পাশে থাকলেই হবে। ও বলছে তুমি আমার পাশে থাকলেই হবে। যখন রিয়েল হবে তখন সমাজের লোককেও দরকার পড়বে। ঠিক আছে প্রীতম বৃষ্টি, যেটা ফেক সেটা নিয়ে তোমরা এতটা ড্রামাবাজি করেছো। রোগ নিয়ে আমি ভেবেছিলাম, আর যাই হোক, মানুষ যতটাই নিচে নামুক রোগ নিয়ে মিথ্যা কথা বলে না, কিন্তু রোগটা নিয়ে মিথ্যা কথা। এদিকে আশমিকার এত বড় রোগ হয়েছে, 16 কোটি টাকা লাগছে, সবার কাছে হেল্প চাইছে। সত্যি এরকম অনেকের হবে হয়তো, তখন মানুষ এই যে ফেক রোগ নিয়ে যারা ভিডিও করছে, ভিউজ কামাচ্ছে, তখন যেগুলো অরিজিনাল সেগুলোকে কেউ পাত্তা দেবে না, সাপোর্টই করবে না। এটা ভেবে খারাপ লাগছে, বিশ্বাস করো বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রীতম বৃষ্টিকে প্রমাণ দিতে হবে এখন আমি বলছি, কারণ আমি ভেবেছিলাম যে সত্যি রিয়েলি হয়েছিল, রোগ নিয়ে কেউ নাটক করে না। কিন্তু আমি যখন তোমার বাড়ি যেতে চাইলাম তখন তোমার ইগনোর করাটা আমাকে বুঝিয়ে দিল এটা পুরোটাই নাটক। যার রোগ হবে তার বাড়িতে ওয়েলকাম জানাতে একবারও ভাববে না। প্রমাণ নাই, স্ক্রিনে দিতে না, সোশ্যাল মিডিয়াতে দিতে না, আমাকে দেখাতে নিশ্চয়ই ক্ষতি ছিল না। কিন্তু আশেপাশে কানাঘোষা যা শুনতে পাচ্ছি না, সব ধামাকা নিয়ে আমি আসবো। একটু একটু করে আসবো, একটু একটু করে। তোমরা ভিউজ কামিয়েছো, এবার তোমাদের নাটকটা যে নাটক ছিল এটা দিয়ে আমিও ভিউজটা কামাই প্রীতম বৃষ্টি, তাই না? আমি কিন্তু ভিউজের নেশায় কোনোদিন নামি না, আমি জাস্ট বললাম, কিন্তু সত্যটা সবার সামনে আমি আনবই। তবে একটু কটা দিন ব্যস্ত আছি, তাই সত্যটা আনবই। ঠিক আছে, বাড়িটা তোমার, রাস্তাটা আমার, তাই তো? পাড়াটা কিন্তু তোমার, সেরকম আমাদেরও। পাড়ার লোকেরা তো তোমাদেরকে সন্দেহ করতে লেগেছে, তোমরা কাউকে ঢুকতেও দাও না আর কারোর সাথে কথাও বলতে দাও না। এমন কাজের লোক নিয়েছো তুমি, কি বলবো নাকি, ধামাকাটা ফাটিয়ে দেব? দেখো, সংসারের বিষয়ে আমি ঢুকতে চাই না, কিন্তু এমন কাজের লোক নিয়েছো, তা সেই মেয়েটা ওই তোমার চত্বরে কাজ করে না, তোমার বাড়িতে করে, আর অনেকটা দূরে যেয়ে করে। জাস্ট এটুকুই বললাম, পরেরটা পরে থাক। তুমি এটুকু মাথায় ঢুকিয়ে নিও, আমি যখন বলেছি না সত্যটা উদ্ঘাটন করব প্রীতম বৃষ্টি, তুমি জানো না আমি কি জিনিস। আমি কিন্তু ওই ভাতের হাঁড়ি, তুমি কোথায় গেছিলে, তুমি কবার বরের সাথে শুয়েছ, তুমি কোথায় দেওর বৌদি দেওর বাতারি এসব করে ভিডিও করব না। রোগ নিয়ে নাটক করেছো, সোশ্যাল মিডিয়াতে ভুল বার্তা ছড়িয়েছো, সেটার জন্য ছাড়বো না। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। প্রীতম বৃষ্টি তুমি রেডি থাকো, তোমরা দুজনে রেডি থাকো। সোশ্যাল মিডিয়া থেকে তোমাদেরকে পুরো বয়কট করা হবে, আর যদি না হয় তোমাদের জুতো আমার গাল, বেশি দূর লাগবে না, যে গালটা পেতে দেবো, জুতো মেরে দিও। চলো টাটা।